যে কোনো খাবার আপনি টাটকা যদি খেতে পারেন সেটার টেস্ট বেশি থাকে। আর ফ্রিজে রেখে যে সেই খাবারটাই আপনি যখন ৪ দিন বা ৫ দিন পরে খাবেন সেই খাবারের টেস্ট তুলনামূলকভাবে অনেকটাই কমে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে। এটা আমি ফ্রিজে রেখেছিলাম মাছটা, মোটামুটি ৪ দিন ৫ দিন আগের মাছ। কি করব আসলে একসঙ্গে বেশি মাছ নিয়ে ফেলছি, এতগুলো একসাথে রান্না করা সম্ভব নয়, নষ্ট হয়ে যাবে খাবারগুলো। ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলো। তো যাই হোক, শুরু করা যাক ভিডিওটি। ছোট মাছের চচ্চড়ি অনেকেই অনেকভাবে করে, আমি আমার মতো করে করি। আমি প্রথম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আলু কুচি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, তেল সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেই। একটু ভালোভাবেই মাখাই যাতে আলু থেকে একটু পানি বের হয়, এরকমভাবে মাখাই। মাখানোর পর এর মাঝে মাছগুলো দিয়ে দেই। অনেককে আমি দেখেছি যে আগে মাছটা মেখে নেয়, কিন্তু আমার মনে হয় মাছ আগে মেখে নিলে মাছটা নরম হয়ে যাওয়ার অথবা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি আগে আলুটা মেখে নেই, মেখে নিয়ে তার উপরে মাছগুলো দিয়ে একটু আলতোভাবে মাছগুলো নাড়াচাড়া করে মেখে নিলাম। এরপর পরিমাণ ও পানি দিতে হবে। অনেকে পানি দেয় না, কিন্তু এখানে আলু আছে, মাছ আছে, আমার কাছে কেমন লাগে, এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে মেখে নিয়ে আমি বসাই দিলাম চুলায়। তারপরে এটা ঢেকে দিলাম, আস্তে আস্তে তো হয়েই যাবে। তো আপনারা কে কীরকমভাবে ছোটো মাছের চচ্চড়ি রান্না করেন কমেন্টে জানাবেন। যখন পানিটা কমে যায় তখন আস্তে আস্তে চুলার জাল একেবারে স্লো করে দিয়ে আস্তে আস্তে আঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চচ্চড়িটা আমি করি। তারপর মানে একটু পোড়া পোড়া চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা করে নিলে তখন চচ্চড়িটা খুব সহজেই উঠে আসে। ঠান্ডা হওয়ার পর ওটা আমি আবার উল্টায় দিয়ে আরেকবার পোড়া পোড়া করে হয়ে গেল আমার চচ্চড়ি। ধনেপাতা থাকলে আরও বেশি টেস্ট লাগে, যেহেতু ধনেপাতা নাই এজন্য খালি করলাম। খেতে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি।